নমস্কার। আমি আজকে থেকে আপনাদেরকে এই ১৪৩৩ বঙ্গাব্দে অর্থাৎ ২০২৬-এর এপ্রিলের মধ্যভাগ থেকে ২৭-এর এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত সময়টা কিরকম যাবে তা নিয়ে আপনাদের কাছে বলবো। আজকে শুরু করছি গ্রহচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। তো মেষ রাশির এই নূতন বাংলা বর্ষে এই বছরটি কিরকম যাবে। মেষ রাশি এই বছরটি মিশ্র যেতে পারে বলা যায়, কারণ এই বছর শনির প্রভাব এই রাশির উপর কিন্তু থাকবে। এই বছর পুরোটাই মীন রাশিতে শনি থাকবে। মেষ রাশিতে শনি আসবে ৩রা জুন। মেষ রাশির এই কারণে এই বছরটি একটু চাপের মধ্যে দিয়েই যাবে বলা যায়। অতএব একটু সাবধানে চলতে হবে, বুঝে শুনে খরচ করতে হবে। কি করলে ভালো হয় আমি সেটার দিকে যাচ্ছি। আষাঢ় পর্যন্ত ধৈর্য রাখুন। বৈশাখ জ্যৈষ্ঠ মাস টাকা পয়সা বা বড় সিদ্ধান্ত তাড়াহুড়া করে না নেওয়াই ভালো। মানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাড়াহুড়ো করবেন না, একটু ধীরে সুস্থে একটু চলুন। আষাঢ় মাস থেকে একটু উন্নতির যোগ আছে। ইগো ক্ল্যাশ এড়িয়ে চলুন। কারোর প্রতি ইগো ক্ল্যাশ এগুলোর মধ্যে পড়বেন না, এটাকে এড়িয়ে চলুন। স্বাস্থ্য মোটের উপর ভালো, খুব ভালো বলবো না। নিয়মিত চেক আপ করুন, কারণ শরীর কিন্তু একটু ভোগাতে পারে। প্রতিকার হিসাবে বলবো, এই অক্ষয় তৃতীয়ার দিন 5টা পান পাতা, একটা ছোট এলাচ, 5টা মিষ্টি, পদ্ম ফুল বা গোলাপ ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন। তাহলে বছরটি মোটের উপর শুভ যাবে। আরেকবার বলে দিচ্ছি, 5টা পান পাতা, একটি ছোট এলাচ, 5টা মিষ্টি, গোলাপ ফুল বা পদ্ম ফুল দিয়ে লক্ষ্মী ঠাকুরের পুজো করুন এই অক্ষয় তৃতীয়ার দিন। ১৪৩৩ বঙ্গাব্দে মেষ রাশির জন্য প্রথম ২-৩ মাস একটু চ্যালেঞ্জিংই যাবে। শনি মীন রাশিতে থাকায় মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা, দেরিতে সাফল্য আসবে। তবে আষাঢ় মাস থেকে অর্থ কাজের সুযোগ বাড়বে। হঠাৎ কোনো টাকা আপনি পেতে পারেন, তার সম্ভাবনা রয়েছে। তাহলে এই বছরটা আপনারা একটু বুঝে শুনে চলবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, পয়সা কড়ি একটু বুঝে খরচা করবেন। আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা একটু এড়িয়ে চলুন। আষাঢ় মাস থেকে কিছুটা ভালো সময় আপনাদের জন্য আসতে চলেছে। নমস্কার, আজকে এইটুকুনি।